ইরে কত বড় কত বড় রুটি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো সকালে কিন্তু রুটি আর হালুয়া খাওয়ার পরে দুপুরে রান্নাটা চড়াই দিচ্ছি। তো এখন আমি দেখেন কচু পোড়াইতেছি। কারণ এখন কিন্তু মাঝে মধ্যে কারেন্টটা এমনভাবে নিয়ে যায় যে রান্না করতে পারি না, অনেক সময় সমস্যা হয়ে যায়, কারেন্ট থাকে না, রান্নার টাইম চলে যায়। তো এর জন্য সকাল সকাল উঠে সকালে রান্নাটা হয়ে গেলে আমি দুপুরেরটা বসাই দিই। আর এদিকে যেহেতু আমার চুলার রান্নাঘরটা ঠিক করতে হবে, তো এর জন্য আমি কিন্তু ঘরেই রান্না করতেছি। তো যাই হোক, এটা কিন্তু দেখেন কাঁঠালের মাথি, মানে কাঁঠালের রোয়ার ভিতরে যে রোয়াগুলো যে ধরে রাখে যে মাথিটা, সেই মাথিটা আজকে রান্না করব। তো এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে। তো এখন এটাকে বের করে নিচ্ছি, তো বের করে এখন আমি রান্না করে নেব। তো দুপুরে রান্না দেখেন ভাত হয়ে গেছে। তো এদিকে আমি কিন্তু সেই এটা বিচিটা আর সেই কাঁঠালের মাথিটা এখন রান্না করব। তো কাঁঠালের মাথিটা অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু মাঝে মধ্যে আমি এরকম সংরক্ষণ করে তারপর আমি এরকম সিমের বিচি দিয়ে বা বটবটির বিচি দিয়ে আমি রান্না করি। তো আজকে কিন্তু আমি বটবটির বিচি নিছি, কারণ সিমের বিচি ছিল, সেটা খাওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু দেখেন আমার কোটি টাকার কড়াই। তো এই কড়াইটা দেখলে আপনারা ভাবতে পারেন যে এরকম একটা কড়াইতে রান্না করে, আসলে মায়া বড় জিনিস। আমি এই কড়াইটা যখন কিনছি আরও 3 বছর আগে, তো কড়াইটা কিন্তু আমি ফেলতে পারি না। তো মাঝে মধ্যে একটু আমি পরিষ্কার করে নিই, তো পরিষ্কার করে তারপর আবার রান্না করি। তো দেখেন আবার কিন্তু সেই কড়াইটা কালো হয়ে গেছে, তো আবার আমার পরিষ্কার করতে হবে। কিন্তু কড়াইটা আমার কাছে এত মায়া হয়ে গেছে যে এটাকে আমি ফেলাইতে পারি না। তো যাই হোক, মশলাটা কিন্তু দেখেন লবণ টবণ সব কিছু দিয়ে আমি কষাই নিতেছি। তো যাই কিন্তু আমি আদা রসুন জিরা বাটা আমি সব কিছুই দিচ্ছি, কারণ যেহেতু এই কাঁঠালের রাতিটা রান্না করা হবে, তো এটাকে কিন্তু আমরা আত্তি বলি, তারপর আবার এটাকে কাঁঠালের মাত্তিও বলি। তো আপনারা যেটা বলেন, আমাদের ভাষায় ওটাই আমরা বলি। তো আমাদের ভাষায় আমরা আত্তি বলি। তো সেই আত্তিটাকে আমরা রান্না করতেছি। তো দেখেন আমি কিন্তু এখন বটবটির সেই এইগুলাও দিয়ে দিছি, বিচিগুলাও দিয়ে দিছি। তো এই আপনি যে মাথিটা যদি মাথি বা আত্তি যেটাই বলেন আপনারা, আবার আপনারা ভাইবেন না যেটাকে আমি হাতি বলছি, কিন্তু হাতি না, এটাকে আত্তি বলে। তো আত্তিটাকে কিন্তু আমরা দেখেন সুন্দরভাবে সিদ্ধ করে তারপরে কষাই নিছি। তো আপনি যত তেলে এটাকে কষাবেন তত ভালো লাগবে। তো এদিকে কিন্তু দেখেন আমি কচু পোড়াই নিছি। তো কচু পোড়াটা যদি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, মানে পোড়ানো হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে গলা ধরে না। তো আমি কিন্তু সুন্দরভাবে এটাকে পোড়াই নিছি। তো সাথে দিছি সরিষা। তো কচুর সাথে সরিষা বাটা যদি না দেওয়া হয়, তো কচুর কোনো স্বাদ দিয়ে আসবে না। তো এর জন্য কিন্তু আমি কচু পোড়ার সাথে আমি সরিষা বাটা দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিয়েছি। তো সরিষা দিলে ঘ্রাণটা এত সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। কিন্তু আমার কিন্তু এখনই জিভে জল এসে গেছে। তো এখন আমি সেই ভর্তাটা বাটা হয়ে গেছে, তো আমি এখন নামাইয়ে কিছু ভাত নেব। কারণ এই শীতে হালকা হালকা রৌদ্রের ভিতরে, মিষ্টি মিষ্টি রৌদ্রের ভিতরে যদি এরকম ভর্তা হয়, কচু বাটা ভর্তা, এটাকে আমরা কচু বাটায় সরিষা বলি। তো কচু বাটায় সরিষা এরকম ভাত, গরম ভাপা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, যদি ভাপ ওঠানো ভাত দিয়ে যদি এরকম খেতে পারেন পাটায় মাখিয়ে, অনেক মজা লাগে, অনেক সুন্দর। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু এত সুন্দর একটা স্মেল আসে যে আপনি সেই ঘ্রাণটা শুনলে আপনি হয়ে যাবেন যে এত সুন্দর কচু বাটা ভালো লাগে সরিষা দিয়ে। তো যাই হোক, পাটায় ভাত না খেলে কিন্তু হবেই না। তো আমি কিন্তু প্রতিটা ভর্তা মাখালে পাটায় ভাত খাই। তো আমিও খাইতেছি, তো রুষা কাপকেও দিছি। তো এরপরে দেখেন চলে আসলাম সেই যাই হোক, এটা কিন্তু সেই সকালের নাস্তা ছিল। তো এটা কিন্তু কাহাপার রুষা স্কুলে যখন গেছিলো, তো স্কুলের ফেরার পথে এটাকে আমাদের এলাকায় বলে হয় যে এই পিটাই রুটি আর হালুয়া, পিটাই রুটি আর সুজির হালুয়া। তো পিটাই রুটি আর সুজি হালুয়া আমাদের ট্যাকের হাটে এত সুন্দর যে জনপ্রিয়। আর এটাকে সকাল হলে সবাই, এমন কোনো লোক নাই আপনি স্টানে যে কোনো বাজারে আপনি যেথায় দেখবেন সবার হাতে এরকম পিঠাই রুটি আর হালুয়া, সুজির হালুয়া থাকবেই, সবাই খায়। তো আমি সকালে যখন রোজা কাপকে যখন মাঝে মধ্যে আমি আনতে যাই, তো তখন দেখি প্রতিটা মানুষের হাতে যে পিঠাই রুটি আর সুজির হালুয়া এটা খাবে। এটা আমাদের এলাকার খুব একটা জনপ্রিয় খাবার। তো আমরা সবাই খাই। তো আমি কিন্তু আজকে মনে করলাম যে বাড়ির সবাই যেহেতু আজকে সকালের নাস্তাটা তোমরা আমি বানাই নেই, তো এই পিঠাই রুটি নিয়ে যাস, সুজির হালুয়া নিয়ে যাই, সবাই খাবে। তো এর জন্য নিয়ে আসলাম। আর এদিকে দেখেন সে কাপড় চোপড়, অনেকগুলো কাপড় চোপড় ধুইলাম রান্না করার পরে। তো সেগুলো নাইড়ে দিচ্ছি, কারণ যেহেতু শীতের রোদ্রু, এটার তাপ একটু কম থাকবে, এর জন্য কাপড়টাও শুকাইতে পারবো না। এর জন্য আমি রান্না করার শেষে কাপড়টা ধুয়ে নাইড়ে দিলাম।
আসছিলাম। তো আমার দুপুরের কাজ কিন্তু শেষ, তো এখন চলে যাব আমি গোসল করার জন্য। তো এদিকে কিন্তু দেখেন আমাদের গ্রামে কিন্তু একটা আছে যে মা চাচিরা যখন এক জায়গা হয় মানে আর সুখ দুঃখের গল্পে বলে আর ওর সুখের কথা বলে, এরকমই আমাদের গ্রামের ভিতরে চলে। তো এদিকে দেখেন মা আর চাচি সে গল্প করতে বসে গেছে। আর আমার যে আলহামদুলিল্লাহ আমি এই গাছ থেকে এই বছর অনেক চাল কুমড়া খাইছি, আবারও দুটো জালি পড়ছে। তো এদিকে দেখেন ভাগ্নে চলে আসছে, মানে চাস্তো বোনের ছেলে চলে আসছে। সে নতুন একটা গাড়ি কিনছে আমাকে দেখানোর জন্য যে মনি তুমি আর দেখো মনি আমি একটা গাড়ি কিনছি এত সুন্দর, তুমি আমাকে গাড়িটা দেখো। তো সেই গাড়িটা দেখানোর জন্য সে চলে আসছে। তো আমাদের এলাকায় কিন্তু আমরা ভাগ্নেকে মনিও বলি। তো এদিকে দেখেন মা আর চাচি ঘরে চলে যাইতেছে, মানে তাদের গল্প করা শেষ। তো এখন কিন্তু বিকাল টাইম হয়ে আসছে। তো ঘরের সবাই কিন্তু দুপুরে খাওয়াটা হয়ে গেছে। তো সবার খাওয়া হয়েছে, আমি এখনও খাইনি। তো আমি গোসল করে এসে খেতে পারবো। তো ভাগ্নেরটাকে বিদায় দিয়ে তারপর আমি ঘরে চলে যাব। তো এদিকে বোনকে বললাম ঘরে আসো, সে আসে নাই। তো ভাগ্না বোনকে নিয়ে চলে গেছে। তো এদিকে আমি দুপুরের খাবারটা এখন খাবো। তো সেই কচু পোড়া ভর্তা আর দেখেন সে কাঁঠালের আতি। আর এদিকে আমি মাছ রান্না করছিলাম, এটাকে আমরা বলি পোনা মাছ, আবার কোনো এলাকায় এটাকে চারা পোনাও বলে। তো যাই হোক সাথে আছে শুকনো মরিচ। তো ভর্তাটা দিয়ে এখন আমি খেয়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।